আপনি কি বেকার বসে আছেন? কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু পুঁজি নেই। অল্প পুঁজিতে লাভজনক কিছু খুঁজে পাচ্ছেন না। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যারা বলে অনেক টাকা ছাড়া ব্যবসা হয় না, তারা আসলে ভুল বলে। বিশ্বাস করেন, ব্যবসা বা আয়মূলক কাজের জন্য বেশি টাকা কিন্তু লাগে না। লাগে আসলে সঠিক পরিকল্পনা, আপনার পুঁজির সঙ্গে আপনার ব্যবসায়িক পরিকল্পনার সামঞ্জস্য আর আপনার ইচ্ছাশক্তি। তাই আজকে আমরা এমন একটা ব্যবসার কথা বলবো যেটা ঘরে বসেই শুরু করা যায় সামান্য পুঁজি দিয়ে। আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। যেমন শুরু করতে কেমন পুঁজি লাগবে, কি কি উপকরণ লাগবে, কিভাবে তৈরি করবেন, কতদিনে লাভ আসবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথায় বিক্রি করবেন, কিভাবে মার্কেট লিঙ্ক আপ করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সট ভয়েস ভাইবস। বর্তমান বাজারে আচার বা মশলার খুব চাহিদা। এগুলো প্রতিনিয়তই মানুষ ক্রয় করে, সব জায়গাতেই এগুলো বিক্রি হয়। বাজারজাতকরণেও তাই দারুণ সুবিধা। এবং এই ব্যবসাটি একা একজন মানুষ সামান্য পুঁজি দিয়েই কিন্তু শুরু করতে পারে, কারো কোনো রকম সাহায্য ছাড়াই। কিভাবে, চলুন সেটাই বোঝার চেষ্টা করি। যদি আপনি এই ব্যবসাটি শুরু করতে চান, তাহলে আপনার প্রাথমিক যে উপকরণগুলো লাগবে, যেমন আম, জলপাই, লেবু, মরিচ, তেল, লবণ, মশলা, ভিনেগার, প্রিজারভেটিভ, পরিষ্কার কাচের জার, স্টিকার, লেবেল, হাইজিন সামগ্রী যেমন হেয়ার ক্যাপ, গ্লাভস। এছাড়া আপনার আরও লাগবে মশলা, যা হচ্ছে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা, এমনকি পাঁচফোড়ন। এছাড়া মশলা গুঁড়ো করার জন্য গ্রাইন্ডার। এছাড়াও ছোট ছোট প্যাকেট লাগবে। সব মিলিয়ে মনে করুন 5 থেকে 10,000 টাকার মধ্যে আপনি প্রাথমিকভাবে শুরু করার জন্য কিছু উপকরণ কিনে নিতে পারবেন। প্রিন্টেড লেবেল বা ব্র্যান্ডের নাম যদি চান, আপনি প্রথম দিকে এটা নাও করতে পারেন, তবে আমি বলবো করাই ভালো হবে। কারণ শুরু করলে এভাবেই করা উচিত, যাতে প্রথম থেকে আপনার ব্র্যান্ডিং শুরু হয়ে যায়। এখন আসুন, সব জোগাড় যন্ত্র হয়ে গেল, এখন আপনি প্রসেসটা কিভাবে করবেন। এটা অত্যন্ত সহজ। অনেক আগে থেকেই আমাদের গ্রাম বাংলার বাড়িতে আমাদের মা দাদিরা এগুলো তৈরি করে আসছে। ওনাদের কাছ থেকে পরামর্শ নিতেই পারেন, অথবা আপনি চাইলে ইউটিউব ভিডিও দেখেও কিন্তু এগুলো শিখতে পারেন। ইউটিউবেও কিন্তু এই রিলেটেড যথেষ্ট ভিডিও আছে। এখন আসুন আমরা একটু জানি লাভ কেমন আসবে। যদি আমরা চিন্তা করি প্রতি কেজিতে, এই ব্যবসাতে কিন্তু আপনার প্রতি কেজিতে কিছু না হলেও 40 থেকে 50 টাকা লাভ করা সম্ভব। দিনে যদি 5 থেকে 10 কেজি আপনি সম্ভাব্য বিক্রি ধরেন, তাহলে আপনার আয় আসবে কিছু না হলেও 200 থেকে 500 টাকা পর্যন্ত। অনলাইনে ব্র্যান্ড যদি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু লাভ আরও বাড়বে। এবং আশা করা যায় প্রথম 10 থেকে 15 দিনের মধ্যেই বিক্রি শুরু করা সম্ভব হবে। এরপর আসেন আমরা মার্কেট লিঙ্ক আপটা কীভাবে করব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ব্যবসা সফল করার জন্য মার্কেট লিঙ্ক আপটা অত্যন্ত জরুরি। আপনি আপনার মার্কেটিং চ্যানেল হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন লোকাল হাট বাজার, স্থানীয় বাজারে হকার, মুদি দোকানে সরবরাহ করা যেতে পারে। অনলাইনে আপনি নিজের ফেসবুক পেজ তৈরি করে বিক্রি করতে পারেন, চাইলে ফেসবুক মার্কেট প্লেস বা হোয়াটসঅ্যাপে বিক্রি করতে পারেন। এছাড়া স্থানীয় অনলাইন অনেক রিটেলার আছে, যারা বিভিন্ন গ্রোসারির জিনিস বিভিন্নভাবে তারা ডেলিভারি দিয়ে থাকে অনলাইনে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সার্ভিসে যোগ দিতে পারেন। এছাড়া ফুড পান্ডা, পাঠা, হোম শেপের মতো সেবা থাকলে সাইন আপ করতে পারেন। এছাড়াও আপনি চাইলে ক্লায়েন্ট ধরে কিন্তু সরাসরি বিক্রি করতে পারেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে, বিভিন্ন জায়গাতে। মোট কথা, এগুলো সব জায়গাতেই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। আপনি চাইলে প্রথমে সব জায়গাতে বিক্রির জন্য দিতে পারেন, পরে না হয় নগদ অর্থ কালেক্ট করবেন। অনেকে শুরুর ক্ষেত্রে এই কৌশলটা অবলম্বন করে, আপনি চাইলে এটাও করতে পারেন। তবে এই ব্যবসাটি অত্যন্ত সহজে আপনি শুরু করতে পারবেন, এবং আপনার যদি চেষ্টা থাকে তাহলে আপনি যথেষ্ট মুনাফাও অর্জন করতে পারবেন। বন্ধুরা, আমাদের স্বপ্ন ঘরে বসেই 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়া। আমরা সামনে এমন 5 জনকে নির্বাচন করব, যাদেরকে এই ব্যবসা হাতে কলমে শিখতে আমরা সাহায্য করব, এবং ইনশাআল্লাহ সফলতার পর তাদের সাফল্যের ভিডিও বানাবো, যা আপনাদেরকে শেয়ার করব। ব্যবসার আইডিয়াটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টসে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সর্বোপরি সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।